আজকের ভিডিওটা হচ্ছে আমাদের এই টপিক নিয়ে কিভাবে আমরা একটা জিমেল খুলে আমরা ফেসবুক ক্রিয়েট করব এবং ফেসবুকে কিভাবে আমরা হচ্ছে মার্কেটিং আইডি সেট আপ করবো। আজকের ভিডিও হচ্ছে তাদের জন্য যারা প্রপারভাবে কাজ করতে চান বা যারা হচ্ছে মার্কেটিং করে এখানে স্যালারি নিতে চান, হ্যাঁ যে অ্যান্ড হচ্ছে ডিকোইনে ভালো একটা টিম গঠন করতে চান, টিম তৈরি করতে চান। তো আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য, আশা করি হেল্পফুল হবেন আপনি ভিডিওটা দেখলে। তো ফার্স্টে আমরা কিভাবে জিমেল ক্রিয়েট করে এবং আমরা কিভাবে ওই জিমেল দিয়ে হচ্ছে ফেসবুক ক্রিয়েট করব এই বিষয়টা দেখিয়ে দিব। ফার্স্ট অফ অল অনেকে এই বিষয়টা জানেন না, তো আমরা সরাসরি চলে যাচ্ছি। আমাদের ফোনে থাকা হচ্ছে জিমেল, আমাদের ফোনে থাকা এই জিমেল অ্যাপসটা সবারই থাকে। আমরা এই ফোনে থাকা জিমেল অ্যাপসের মধ্যে একটা ক্লিক করলাম, করার পরে এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে দেখতে পারবেন হাতে ডান পাশে কর্নারে আমাদের একটা অপশন থাকবে, লোগো অপশন। ঠিক আছে, আমরা আমাদের ফোনে অনেকেরই একটা জিমেল খোলা থাকে, তো আমরা মার্কেটিং আইডির জন্য জিমেল ক্রিয়েট করব, যে জিমেলগুলো দিয়ে আমরা মার্কেটিং করব। ঠিক আছে, তো সরাসরি আমি যদি এখানে একটা ক্লিক করে দিই, এখানে ক্লিক করার পরে আমরা যেটা করব, এখানে আমরা যে বিষয়টা এখানে করব, আমাদের হচ্ছে ফার্স্ট অফ অল একটা জিমেল অ্যাকাউন্ট করতে হবে। তো আমরা যেটা করব, এখান থেকে সিম্পলভাবে আমরা দেখতে পারবো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। আমরা এইখানে একটা টাচ করব অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে যখন আমরা ক্লিক করব, এখানে ক্লিক করার পরে আমাদের কাজ হচ্ছে এখানে গুগল অ্যাকাউন্ট যে অপশনটা পাবো, প্রথমে আমরা এই গুগল অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিব। ঠিক আছে, তারপরে এখানে হচ্ছে আপনার পিন বা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা দিবেন। তারপরে হচ্ছে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আমরা কি করব, নিচে লক্ষ্য করি এখানে পেয়ে যাব ক্রিয়েট অ্যাকাউন্ট। আমরা এই ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিব। এই ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করার পরে আমরা এখানে পেয়ে যাব ফর মাই পার্সোনাল ইউজ। আমরা এই অপশনটাতে ক্লিক করব সবাই। ঠিক আছে, আমরা ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনের মধ্যে একটা টাচ করে দিব। আচ্ছা, টাচ করার পরে আমাদের কাজ হচ্ছে দেখতে পারবেন সরাসরি আমাদের এখানে নিয়ে আসবে। তো এখানে আমরা যে কোনো একটা নাম দিতে পারি। ঠিক আছে, তো ধরুন আমি এখানে একটা নাম দিলাম, নামটা হচ্ছে এরকম। ঠিক আছে, আমি এখানে একটা নাম দিলাম, তানিয়া নাম দিলাম। দেন এখানে আমি দিব হচ্ছে আক্তার, একটা ইউনিক নাম দিবেন যেটা সবারই থাকে। ঠিক আছে, তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে তিনটা অপশন আমাদের ঠিক করতে হবে, এটা এটা আর এটা। ফার্স্টে আমরা যেটা করব ডে, ডে অর্থাৎ হচ্ছে আমরা যে কোনো একটা দিন দিব। আমি এখানে 10 দিয়ে দিলাম। নেক্সট অপশন হচ্ছে পরবর্তীতে আমরা এখানে মাসে যাব। ঠিক আছে, 12 মাসের নামে যে এখান থেকে যে কোনো একটা মাস আমরা নিয়ে নিব। দেন তারপরে হচ্ছে ইয়ার, আমরা হচ্ছে এখানে আমাদের ইয়ার সালটা দিব। আমি এখানে একটা সিম্পলভাবে দিলাম 2002 দিয়ে দিলাম। ঠিক আছে, অ্যান্ড এখানে আমরা পেয়ে যাব একটা অপশন জেন্টার। ঠিক আছে, জেন্টার একটা ক্লিক করে আমরা এখান থেকে সরাসরি এটাকে কী করব, মেল আছে। ঠিক আছে, অ্যান্ড হচ্ছে ফিমেল আছে। আমরা কী করবো, এখান থেকে যেহেতু জিমেলটা মেয়ে আইডি বা ছেলে আইডি হোক সমস্যা নাই, এখান থেকে যে কোনো একটা দিলেই হবে। যেহেতু এটা মেয়ে জিমেল, আমি হচ্ছে মেলটা সিলেক্ট করি। ঠিক আছে, মেলটা সিলেক্ট করে নেক্সটে যাব। আমি সরাসরি নেক্সটে চলে গেলাম। নেক্সটে আসার পরে দেখতে পারবেন আমাদের অনেকেরই দেখবেন এখানে জিমেল অটোমেটিক্যালি চলে আসে। ঠিক আছে, যদি জিমেল না আসে আমরা কি করব, এই যে এরকম অপশন যদি কারো আসে, এখানে আমরা কি করব, এখানে জাস্ট নামটা লিখে দিব আমরা। ঠিক আছে, ধরুন আমি এখানে আরেকটা নাম দিলাম সময়, অ্যান্ড হচ্ছে আমি এখানে কি করব, এভাবে দেওয়ার পর আমি কয়েকটা সংখ্যা এভাবে ইউজ করার পরে আমি যখন নেক্সটে ক্লিক করবো, এটা কিন্তু নেক্সটে চলে যাবে। ঠিক আছে, আর কারোর ওইখানে যদি দেখা যায় অলরেডি 2টা জিমেল বা 3টা জিমেল আপনাদের দিবে, এখান থেকে একটা নিলেও হয়। ঠিক আছে, তো এখান থেকে আমি একটা নিলাম, নিয়ে হচ্ছে নেক্সটে যাব। দেন এখানে হচ্ছে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ঠিক আছে, আপনার পাসওয়ার্ডটা এখানে আপনি দিয়ে দিবেন। তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিলাম, দেখেন সিম্পলভাবে। তারপর একটা অ্যাডার ইউজ করে আমি এটাকে কপি করে রাখি পাসওয়ার্ডটা, যেটা আমার লাগবে। আমি এটা কপি করে নেক্সটে ক্লিক করলাম। অবশ্যই পাসওয়ার্ডটা ফার্স্টে আপনার একটা ইংরেজি লেখা থাকতে হবে, তারপরে সংখ্যা ইউজ করে তারপরে অ্যাডার ইউজ করবেন, হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখবেন এই যে নেক্সট বাটন, আমরা নেক্সট আরেকটা ক্লিক করি। আসার পরে নিচের দিকে স্ক্রল করব, স্ক্রল করে আমরা এই যে একদম কর্নারে নিচে এইখানে পেয়ে যাব হচ্ছে আবার আই এগ্রি অপশনটা, আই এগ্রিতে ক্লিক করে দিব। আমাদের জিমেল কিন্তু খোলা শেষ। ঠিক আছে, তো আমরা ফার্স্টে কি করব, 3টা জিমেল খুলব। ঠিক আছে, একটা খোলা হয়ে গেলে আপনি তার 2-3 মিনিট পর আরেকটা খুলবেন। এইভাবে একটা জিমেল খোলার পরে আমরা এখন ফেসবুকটা কীভাবে সেট আপ করবো, তো আমরা হচ্ছে ইউজ করব হচ্ছে ফেসবুকটা। দেন আমরা পরবর্তীতে ফেসবুক লাইটে আমাদের অ্যাকাউন্ট লগ ইন করবো। ঠিক আছে, 3 ডট একটা অপশন থাকবে, এই 3 লাইন অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আমরা যেটা করব, এইখানে আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট যেহেতু নিউ করব, আমরা এই অপশনটাতে একটা ক্লিক করব। একটা ফেসবুক অ্যাকাউন্ট করতে হবে। তো আমরা যেটা করব, ফেসবুক অ্যাকাউন্ট করার জন্য আমরা এইখান থেকে সিম্পলভাবে বাম পাশে কর্নারে দেখতে পারবেন। ঠিক আছে, এটা যদি ক্লিক করি দেখতে পারবেন আদার অ্যাকাউন্ট। ঠিক আছে, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। তো
আমরা এই অপশনটাতে ক্লিক করে আমরা কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো। আমি এই অপশনে একটা টাচ করলাম, বা অনেকেই হচ্ছে পারেন না, আপনারা সেক্ষেত্রে লগ আউট করে নেবেন, ঠিক আছে? লগ আউট করলেও হয়। তো আমি এখানে ক্লিক করার পরে আমি যখন এই যে এইখানে একটা ক্লিক করব, ঠিক আছে, আদার্স অ্যাকাউন্ট, ঠিক আছে, এখানে চাপ দেওয়ার পরে আমি নিচের দিকে চলে আসার পরে দেখতে পারবেন এই যে লগ ইন টু হচ্ছে অ্যানাদার অ্যাকাউন্ট। আমি এখানে একটা সিম্পলভাবে টাচ করলাম। ওকে, এখানে টাচ করার পরে আমরা কি করব, যেহেতু আমরা এখানে অ্যাকাউন্ট লগ ইন করবো না, আমাদের ক্রিয়েট করতে হবে। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে পেয়ে যাব ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে একটা চাপ দিব। চাপ দেওয়ার পরে এখানে আমাদের অপশনে নিয়ে আসবে। আচ্ছা, এখানে হচ্ছে ফার্স্টে করে আমরা যেটা করব, আমাদের দুটো অপশন থাকবে। এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আমরা এটাকে আমরা হচ্ছে চয়েস করব, ঠিক আছে? আমরা এখানে ক্লিক করলাম ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ধরেন এখানে ক্লিক করলাম, আমার ফোনের সামনে জিমেলগুলো চলে আসলো। আমি জাস্ট ওই জিমেলটা এখানে হচ্ছে আমি কি করব, কানেক্ট করে নিব, ঠিক আছে? আচ্ছা, ওকে, ওই নামটা হচ্ছে আমরা সিলেক্ট করে নিলাম। ওকে, এই যে হচ্ছে আমার সেই জিমেলটা, আমি জিমেলটা যে এখানে নিয়ে নিলাম। এই জিমেলটা নেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট বাটন অপশন একটা ক্লিক করে দেব। SUME সুমি রহমান, ঠিক আছে, RHMAN রহমান লিখে আমি নেক্সটে চলে যাই। আমি এখন নেক্সটে চলে আসতেছি, দেখেন। হ্যাঁ, এই যে নেক্সটে আসার পরে আমরা ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নিব। আমি এই যে 2026 থেকে নিয়ে যাব 2003 কি 2002, ঠিক আছে? 2002 নিলাম বা 2003 দিলাম। দেওয়ার পরে এখানে আপনারটা আপনার মতো করে কাস্টমাইজ করবেন। আমি এখানে 10 দিলাম, যে কোনো একটা মাসের নাম দিয়ে সেট করে দিলাম। এখন এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করব, ঠিক আছে? এখন নেক্সটে ক্লিক করার পরে আমরা যেটা করব, মেলটা সিলেক্ট করব, ঠিক আছে? ফিমেল হচ্ছে আপনার ছেলে, আমরা মেলটা সিলেক্ট করি। মেলটা ক্লিক করে আমরা নেক্সটে যাব। নেক্সট আসার পরে আমরা যেহেতু নাম্বার দিয়ে ওপেন করবো না, আমাদের জিমেল দিয়ে কানেক্ট করবো, তো এই যে এখানে পাবো সাইন আপ উইথ হচ্ছে ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? এখানে একটা ক্লিক করলাম। করার পরে আমরা এইখানে সিম্পলভাবে একটা টাচ করলে আমাদের সামনে জিমেলের লিস্টগুলো চলে আসবে। আর যদি না আসে, আমরা যদি মাত্র জিমেলটা খুললাম, আমরা যে একটু আগে জিমেলটা ক্রিয়েট করলাম, ওই জিমেলটা আমরা দেখে দেখে এখানে লিখবো, ঠিক আছে? দেন এখানে একটা পাসওয়ার্ড দিবেন। আমি পাসওয়ার্ডটা কি দিব, আমার জিমেলে যে পাসওয়ার্ডটা, আমি সেম পাসওয়ার্ডটা এখানে ইউজ করলাম। তারপর নেক্সটে যাব। তারপরে কি করবেন, চালিয়ে সেভ করতে পারেন। তা আমি এটাকে সেভই করে নিই, ঠিক আছে? সেভ করে নিলাম। আই এগ্রি অপশনটার মধ্যে আবার টাচ করবেন। ওকে, আমাদের কিন্তু পুরোপুরি হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট সেট আপ করা হয়ে যাচ্ছে, ঠিক আছে? হয়ে গেল আমাদের ফেসবুক আইডি সেট আপ করা। এখন দেখেন বিষয়টা, অলরেডি আমাদের এই যে জিমেলটা, আমাদের এখানে এখন কোডের প্রয়োজন, ঠিক আছে? আমাদের এখানে এখন মূলত কোডটা দিতে হবে। কোডটা কোথায় পাবো? এই যে জিমেলটা আমরা ক্রিয়েট করলাম, ওই জিমেলের মধ্যে অটো কোডটা চলে যাবে। আমরা জাস্ট জিমেলে চলে যাই। জিমেলে যাওয়ার পরে আমাদের যে জিমেলটা মাত্র আমরা ওপেন করলাম, ওই জিমেলটা এখান থেকে আমরা অ্যালাউ করে দিলাম। অ্যান্ড রিফ্রেশ করলে আমাদের কিন্তু কোড চলে আসছে, দেখেন 37939, ঠিক আছে? 37939 এটা হচ্ছে আমাদের কোড। আমরা এই কোডটা এখানে বসাই দিব, 37939। কিন্তু কাজ শেষ। আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা হয়ে গেছে। এই যে আমাদের কিন্তু অলরেডি সেট আপ হয়ে গেল, ঠিক আছে? এবং অনেকেরই দেখা যায় কোড দেওয়ার পর হয় না। তার জন্য যদি আপনারা ডাটা ফোনের ডাটা ইউজ করে থাকেন, আপনারা ফোনের ডাটা যদি ইউজ করে থাকেন, তো এই ক্ষেত্রে VPN কানেক্ট করে নেবেন ওয়ান অন, ঠিক আছে? আর ওয়াইফাই থাকলে সমস্যা নাই। এখন দেখেন আমি এখান থেকে স্কিপ করব। এই যে স্কিপ করে দিলাম। স্কিপ করে দিয়ে আমি হচ্ছে এটাকে ক্লিয়ার করে দিব। এইভাবে ক্লিয়ার করে আমি এখন আবার ফেসবুকে ওপেন হই। এখন দেখেন এখানে কি লেখা আসছে, আমরা ফলো করি। টার্ন অন হচ্ছে কন্ট্যাক্ট অ্যান্ড হচ্ছে আপলোডিং টু হচ্ছে ফাইন্ড ফ্রেন্ডস, ঠিক আছে? ফাস্টার। তো এইখানে আমরা কি করব, টার্ন অন করে দিব, ঠিক আছে? যাতে আমাদের ফ্রেন্ড লিস্টটা চলে আসে। দেন এই যে দেখবেন অলরেডি আমার কিন্তু ফ্রেন্ড লিস্টটা এখানে লোডিং হচ্ছে, ঠিক আছে? এরকম যাদের হবে তারা বুঝে নেবেন, আপনারা এই ফেসবুকটা দিয়ে আপনি প্রচুর মার্কেটিং করতে পারবেন। দেখা যায় অনেকের জিমেলে খোলার সাথে সাথে ফ্রেন্ড লিস্ট আসে না, তো আপনারা ওইভাবে ফেসবুকটা খুলে নেবেন। এখন দেখেন আমি এখান থেকে কাউকে ফ্রেন্ড নিব না, সবগুলোকে আমি আনফ্রেন্ড করে এই যে নিচে হচ্ছে স্কেপ অপশনটা পাবো, এখানে স্কেপ করবো আমি, ঠিক আছে? কারণ আমি আইডি সাজানোর পরে আমি দেখে দেখে ফ্রেন্ড বানাবো। ওকে, আমি স্কেপ করে দিলাম। এখানেও স্কেপ করে দিব। আমরা স্কেপ করলে আপনারা দেখতে পারবেন আপনার ফোনে যে জিমেলটা, এটা কনফার্ম করতে বলবে। ফেসবুক বলবে এটা কি আপনার জিমেল, আপনি হ্যাঁ বলবেন, বলে এটাকে কনফার্ম করে দিবেন। এই যে আমি কনফার্ম করে দিলাম, ঠিক আছে? যে কনফার্ম করে দিলাম। আমি এখন যদি আমি ফ্রেন্ড অপশনে ক্লিক করি একটা, এই যে অপশনটায় দেখতে পারবেন আমার ফ্রেন্ড লিস্টগুলো কিন্তু এখানে চলে আসবে একটু পরে। এই যে চলে আসছে, ঠিক আছে? ফ্রেন্ড লিস্টগুলো এই যে চলে আসছে। এখন আমি ফেসবুকটা খোলার সাথে সাথে কাকে ফ্রেন্ড পাঠাতে পারবো না। এটা যদি আপনি করেন, আপনার অ্যাকাউন্ট লক হয়ে যাবে। এটা করবেন, আজকে ফেসবুক ওপেন করলেন, কালকে থেকে ফ্রেন্ড পাঠাবেন, কিন্তু আজকে ফেসবুক আইডি সেট আপ করতে হবে। এখন সেট আপ কীভাবে করবেন, ফার্স্টে আমি যেটা করি ফার্স্টে যেটা করি ওইটা হচ্ছে সবার প্রথমে আমরা আইডি লক করব, প্রোফাইলটা লক করে দিব। এই থ্রি ডটে একটা ক্লিক করে দিব। থ্রি ডটে ক্লিক করার পরে আমরা এখানে পাবো হচ্ছে
লক প্রোফাইল, আমরা এই লক প্রোফাইলে একটা টাচ করি। লক প্রোফাইলে টাচ করার পরে নিচে পাবো লক ইউর প্রোফাইল। এই লক ইউর প্রোফাইলে একটা চাপ দিব। তারপরে এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু প্রাইভেট, আপাতত প্রাইভেট থাকবে, ঠিক আছে। আমরা পাবলিক ফেসবুক করবো না, মার্কেটিং করবো না, অ্যাকাউন্টটা লক করে তারপরে মার্কেটিং করবো। এই যে আমার আইডি সেট আপ। এখন এখানে কিন্তু আইডিটা হচ্ছে দেখতে পারবেন সাজানো হয় নাই। কেন? এখানে পিক নাই, অ্যান্ড হচ্ছে আপনার কোনো পিক নাই, আইডিটা সাজানো নাই। এখন আমি এই আইডিটাকে কীভাবে সাজাবো দেখেন। ফার্স্টে যেটা করব, আমরা যখন আইডিটা খুলি আমাদের ফেসবুকে এরকম একটা অপশন আসে, মানে এই আইডিটা আজকে ওপেন হয়েছে, তো আমি এটাকে হাইড করব। এই যে 3 ডট অপশনটা এখানে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমি মুভ টু হচ্ছে বিন, এখানে যদি ক্লিক করি এইটা হাইড হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে আমাদের পিকচারের প্রয়োজন, আমাদের 2টা মেয়েদের পিকচার প্রয়োজন। একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি এই ফেসবুকে যে মেয়ের পিকচারটা ইউজ করবেন, আপনার এই ফেসবুকে যতগুলো মেয়েদের পিকচার আপলোড হবে সবগুলো সেম মেয়ের পিকচার আপলোড হইতে হবে, নাহলে কিন্তু এটা ফেক আইডিতে পরিণত হবে। তা এখন সিম্পলভাবে আমরা এই আইডিগুলো কোথায় পাবো বা আমরা এই সব মেয়েদের পিকচার কোথায় পাবো, তার জন্য আমাদের যেতে হবে টিকটক অ্যাকাউন্টে। আমরা টিকটকে যদি প্রবেশ করি, আচ্ছা টিকটকে প্রবেশ করার পরে আমি একটা অ্যাকাউন্টে চলে যাই, যে অ্যাকাউন্টটাতে আপনাদের সহজ পদ্ধতিতে আমি বিষয়গুলো প্রপারভাবে বুঝাইতে পারবো। আচ্ছা, এখন আমরা মেয়েদের পিকচারটা কোথায় পাবো? এই যে এখানে একটা অপশন পাবেন, এক্সপ্লোর, ঠিক আছে। এই যে এখানে একটা অপশনটা পাবো, আমরা এই অপশনটার মধ্যে একটা টাচ করব। এখানে যখন টাচ করব, এখানে আপনার টিকটকে যেসব মেয়েরা পিকচার আপলোড করে থাকে এদের পিকচার পেয়ে যাবেন। এখন দেখেন এখানে বিভিন্ন মেয়ের পিকচার আছে। হ্যাঁ, অবশ্যই আপনার সেলিব্রিটিদের পিকচার নেওয়া যাবে না, একদম নর্মাল মেয়েদের, ঠিক আছে। এখন নর্মাল মেয়ে কীভাবে বুঝবেন, আমি একটা পিকচার নিয়ে আপনাদের দেখাই, তাহলে ইজিলিভাবে বিষয় বুঝতে পারবেন। একটা আইডিতে যাবো করবো। এই আইডিটা কিন্তু মোটামুটি ভাইরাল আইডি, ঠিক আছে। আমরা কি করব, উপরে আসে এটা একটু চেক করে চেক করে রাখি, এটা হচ্ছে ভাইরাল আইডি, বুঝছেন। আমি এটাও নিব না, আমাদের লাগবে একদম নর্মাল একটা অ্যাকাউন্ট যেটা 5000। এই যে এইসব আইডিগুলো চলে, ঠিক আছে। এইসব আইডি আপনার মার্কেটিং এর জন্য সবথেকে বেশি বেস্ট হয়। এখন দেখেন এখানে কিন্তু সব হচ্ছে ভিডিও, আপনার প্রয়োজন হবে পিকচার প্রয়োজন হবে, ভিডিও প্রয়োজন হবে। আমরা যদি মনে করি এই আপুটার অ্যাকাউন্টে শুধু একটা পিকচারের ফাইল আছে, এই যে একটা এরকম, আমরা যদি কয়েকটা পাই তাহলে আমরা ওই আইডিটা নিয়ে মার্কেটিং করব। এই যে আরেকটা পাইছি, এই যে আরেকটা আছে। এখন আমি যদি সিম্পলভাবে দেখাই, এই আইডিটা কিন্তু প্রপারভাবে একটা রিয়েল আইডি, ঠিক আছে। দেখেন আপনারা, আমি যদি তার পিকচার, আশা করি বুঝতে পারছেন। এইভাবে আপনারা চেক করে হচ্ছে একটা আইডিতে কাজ শুরু করবেন, আশা করি বেনিফিট হবেন, ঠিক আছে। এই যে দেখেন, এভাবে করার পর আমি আসার পরে আমি ভালো একটা পিকচার খুঁজবেন যেটা দিয়ে ভাই আপনি মার্কেটিং করে মজা পাবেন। এই আইডিটা একটু চেক করি। আচ্ছা, এই যে দেখেন এইসব আইডিগুলো কিন্তু বেশি বড় না, ছোট আইডি, ঠিক আছে। এরকম বের করবেন আপনারা, আশা করি ক্লিয়ার। আমরা চেক বোঝার বিষয় আছে। এই যে আইডিতে 4178টা ফলোয়ার্স, এই আইডিটা যদি মার্কেটিং করি কাজ হবে না, 100% কাজ হবে। দেখেন তার পিকচার ফাইল কয়টা আপনারা একটু লক্ষ্য করেন, 1টা 2টা, ঠিক আছে, 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে, 5টা, অ্যান্ড এখানে আবার আছে 6টা 7টা 8টা। এই যে এখানে যে একটা লোগো থাকবে ছোট্ট করে, এই যে লোগোটা, এটাই হচ্ছে তার পিকচার, মানে আপনার পিকচার ছাড়া তো মার্কেটিং করতে পারবেন না। এই যে আমি এখন এই মেয়ের আইডিটা ধরে মার্কেটিং করবো। এখন কিভাবে মার্কেটিং করব, সিম্পল বিষয় দেখা দিই আপনাদের। আপনারা যেটা করবেন, এই মেয়ের আইডিতে ঢুকে এইভাবে পিকচার যেটা ভালো লাগবে, যে এইভাবে পিকচার যেটা ভালো লাগবে আপনারা কি করবেন, ডাউনলোড করবেন। কিভাবে ডাউনলোড করবেন, এখানে হচ্ছে শেয়ার একটা অপশন পাবেন, এই শেয়ার অপশন একটা ক্লিক করবেন। এই শেয়ার অপশনে ক্লিক করার পরে দেন আপনারা এখান থেকে আপনারা এটাকে কপি লিঙ্ক করবেন। এই যে কপি লিঙ্ক অপশন, আমি কপি লিঙ্কে যদি ক্লিক করে দিই, কপি লিঙ্কে ক্লিক করার পরে আমরা কি করব, এখান থেকে বের হয়ে যাব। আমি এটাকে সেভ করে রাখি, এখান থেকে বের হয়ে গেলাম। যার পরে আমাদের প্রয়োজন হবে টেলিগ্রাম, আমরা টেলিগ্রামে চলে আসি। আসার পরে আমরা এখানে যেটা করব, ফার্স্ট অফ অল এইখানে হচ্ছে আমরা প্রথমে পাবো হচ্ছে সার্চ অপশন। এই সার্চ অপশন আমরা একটা ক্লিক করব, করার পরে জাস্ট আমরা লিখে দিব টিকটক ডাউনলোডার। এই যে সার্চ হচ্ছে চ্যাট, এই সার্চ চ্যাটের মধ্যে আমরা ক্লিক করে লিখবো ডাউনলোডার টিকটক ডাউনলোডার, এই লেখাটা লিখে সার্চ করবো। সেম এই যে লোগোটা, এই লোগোটা আমাদের লাগবে, ঠিক আছে। দেন এখানে একটা চাপ দিবেন, দেওয়ার পরে এই বটটা আপনি স্টার্ট করে দিবেন। স্টার্ট করে বটে আপনি কি করবেন, লিঙ্কটা চাপ ধরে পেস্ট করে দিবেন তাকে। এই যে পেস্ট করে দিলাম। এখন এখানে একটা অপশন আসবে, এই হচ্ছে অপশনটা। এখানে আপনাকে আগে একটা অ্যাড দেখতে হবে, তারপর ইচ্ছা মতো ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানে একটা অ্যাড দেখবো, তাহলে বুঝতে পারবেন। ওকে, এই যে দেখতে পারবেন এখানে আমাদের অ্যাডটা চলতেছে।
আর 2 সেকেন্ড 1 সেকেন্ড 0 শেষ, ঠিক আছে। এই যে আমাদের অ্যাড দেখা শেষ। এখন আমরা ব্যাক করলাম। ব্যাক করার পরে এখন দেখবেন আমাদের এখানে তারা হচ্ছে পিকচারগুলো দিয়ে দিবে, ঠিক আছে। এই যে এখন হচ্ছে আমাদের পিকচারগুলো দিয়ে দিবে। এই যে লোডিং হচ্ছে কিন্তু, ঠিক আছে, এখানে লোডিং হচ্ছে, একটু পরে এখানে চলে আসবে, সবগুলো অটোমেটিক্যালি চলে আসবে। যখন দিবে না আমরা আরেকটা পেস্ট করব, সেন্ড করবো, দিয়ে দিবে 100%, ঠিক আছে। এই যে দিয়ে দিতেছে তারা, ঠিক আছে, এই যে দিয়ে দিছে। এখন এটা যখন দিবে আপনি কি করবেন, এই পিকচারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ডাউনলোড 3 ডটে একটা ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করার পরে সেভ টু গ্যালারিতে একটা টাচ করবেন। টাচ করে আমি যেহেতু 7টা নামাবো, তাহলে এই যে অল হচ্ছে 7 ফটো, এখানে টাচ করলে এই 7টা নেমে যাবে। সেমভাবে এই মেয়ের টিকটক আইডিতে যতগুলো ভিডিও, যতগুলো পিকচার আছে সব ডাউনলোড করবেন। আপনি সব ডাউনলোড করবেন, বা আপনি ডাউনলোড করে এখানে জমায় রাখবেন। আপনার যখন মার্কেটিং করার জন্য এটা প্রয়োজন হবে, এখানে নিয়ে আপনি এখান থেকে নিয়ে যাবেন, বা আপনি নিজে একটা গ্রুপ খুলবেন। আপনি গ্রুপটা খুলে আপনি গ্রুপের ভিতরে আপনার এগুলো রেখে দিবেন, ঠিক আছে, যাতে আপনার মার্কেটিং করতে সহজ হয়। গ্রুপ কীভাবে খুলবেন আপনারা, এই যে প্লাস আইকন দেখতেছেন, প্লাস আইকনে টাচ করলে এখানে দেখতে পারবেন উপরে লেখা আছে নিউ গ্রুপ। এই নিউ গ্রুপ বা হচ্ছে আপনারা একটা চ্যানেল হচ্ছে ক্রিয়েট করবেন। এখানে চাপ দেওয়ার পরে আপনি এখানে দিবেন মাই ফেসবুক ডকুমেন্ট গ্রুপ, এটা লিখে আপনি একটা গ্রুপ খুলে ফেলবেন। গ্রুপ খুলে যেমনটা দেখতে পারবেন, এই যে এখানে আমি আমার ডকুমেন্টগুলো রাখি, সেমভাবে আপনি রাখবেন। আপনি আপনার এই মেয়ের পিকচার ভিডিওটা রাখবেন, যখন ফেসবুকে যেটা আপনি আপলোড করবেন এখান থেকে নিয়ে ওইটা আপলোড করবেন। এখন দেখেন আমাদের এগুলো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা ফেসবুকে চলে যাই। যার পরে এখন আমরা ফেসবুকটাকে সাজাবো। কীভাবে সাজাবো দেখেন, সিম্পলভাবে আমরা আইডিটাকে সাজানোর জন্য সবার প্রথমে একটা পিক সিলেক্ট করব। এই যে মেয়ের পিকটা ডাউনলোড করছে এটা সিলেক্ট করবো। আমরা গ্যালারিতে চলে আসলাম। এখানে আমরা হচ্ছে ধরেন একটা পিক নিলাম, সাপোজ আমি দেখাইতেছি, আপনারা এর থেকে ভালো পিক নেবেন, কিন্তু কোনো সেলিব্রিটি না, নর্মাল মেয়েদের, ঠিক আছে, টিকটক থেকে পাবেন ভাই, তাইলে মার্কেটিং করে মজা পাবেন। এই যে আমি নিলাম, তারপরে সেভ করবো এটা। ওই যে ডান পাশে সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দেওয়ার পরে অ্যান্ড হচ্ছে আমাদের পরবর্তীর কাজ হচ্ছে সিম্পলভাবে, এই যে সিম্পলভাবে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড যে অপশনটা, এই ব্যাকগ্রাউন্ড অপশনে আবার ক্লিক করে আমরা এই মেয়ের আরেকটা পিক নিব। তা ওইটা অন্যরকম নিব, সেম কালার বা সেম ড্রেসের আমরা পিক নিব না, এই মেয়ের 2টা ড্রেসের পিক নিব। বা আপনি যদি এই মেয়ের পিকচার ইউজ করতে না চান, তাহলে এই অন্য একটা পিকচার ইউজ করবেন, কিন্তু আপনি এই মেয়ের ভিডিওগুলি আপলোড করে থাকবেন, ফটো আপলোড করবেন, তাইলে কাজ হবে, ঠিক আছে। মানে কি দেখা যায় তাদের রিয়েল আইডিতে রিয়েল পিক দেয় না, ফেক একটা মেয়েদের পিকচার লাগায়। সেমভাবে আপনি দরকার হলে এটা করবেন। তো ধরেন আমি এটা করার পরে ব্যাকগ্রাউন্ডে আরেকটা পিকচার নিব, কীরকম দেখাই দিই। একবারে সহজ মার্কেটিং ভাই এটাকে বলে, ঠিক আছে। আমি নিচে আসি, নিচে আসার পরে আমরা পিকচার পাবো। এই যে দেখেন এখানে অনেকগুলো পিকচার আছে। আমি এখান থেকে আরেকটা পিকচার নেই আপনাদের সিম্পলভাবে বোঝানোর জন্য। এই যে আমি নিলাম, এই যে দেখেন 2টা পিক, কিন্তু 2 ধরনের। আমাদের এটাই লাগবে, এক্স্যাক্টলি আমাদের মার্কেটিংয়ের এটাই লাগবে। এখানে যে পিকটা ইউজ হবে এটা সামনে হবে না, ঠিক আছে, 2টা আলাদা আলাদা থাকবে। এই যে দিয়ে আমি সেভ করে দিলাম। এখন সেভ করার পরে আমরা হোল্ড করি একটু। এই যে আমাদের পিকচার অ্যাড হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে কোনটা, আমাদের ফেসবুকে ডিটেলস অ্যাড করতে হবে। এই হচ্ছে ডিটেলস, আমরা এই ডিটেলসগুলো এখানে অ্যাড করে থাকবো। এখন ডিটেলস কীভাবে অ্যাড করবেন, সিম্পলভাবে এই যে পেন্সিল আইকনে ক্লিক করবেন। করার পরে আপনারা ফার্স্ট অফ অল যেটা করবেন, কারেন্ট সিটি অর হচ্ছে টাউন, এইটা হচ্ছে আমরা যেটা বুঝি এটা শহরের নাম। আমি এখানে একটা ক্লিক করে এখন আপনি কোন জেলা দিবেন, যে কোনো জেলা দিলেই হবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, যে কোনো জেলা দিলেই হবে। তো এখানে আমি ধরেন খুলনা দিলাম, KHUL, এই যে খুলনা, ঠিক আছে, খুলনা। তো আমি খুলনায় যে প্রথম যেটা আসবে এটা নিব, খুলনা, বা এখানে খুলনা ডিভিশন, ঠিক আছে, এখানে এটা নিলাম, একটা নিলেই হয়। তো আমি এখানে নিলাম, নেওয়ার পরে এটাকে কী করবো, সেভ করব। এখন দেখেন সিম্পল বিষয়, খুলনা যেহেতু আমি নিলাম, এখন হোম টাউন, হোম অর্থাৎ হচ্ছে হোম মানে হচ্ছে আমাদের বাড়ি, তাই না, আর টাউন হচ্ছে আমাদের শহর। তো এখানে হোম টাউনের ভিতরে একটাই বসাইতে হবে, সেটা হচ্ছে যেহেতু আমি খুলনা শহরের নাম দিছি। এটা জানি আমাদের যেহেতু আমরা গ্রামে থাকি, আমাদের গ্রামে শহর কোনটা হয়, যেমন অনেকেই থাকে নারায়ণগঞ্জ, শহরের নাম দেয় হচ্ছে ঢাকা, তাই না, বা নারায়ণগঞ্জ, দেয় তার গ্রামের একটা নাম থাকে। সিম্পলভাবে আমরা এই হোম টাউনে একটা ক্লিক করার পরে এখানে যেহেতু খুলনা লিখে দিছি, সেমভাবে এখানে আবার আমি খুলনা লিখবো, ঠিক আছে। এই যে খুলনা লিখে আমি যখন সার্চ করব দেখতে পারবেন খুলনার যতগুলা আছে আপনার অ্যাড্রেস আছে সব চলে আসতেছে এখানে। এখন দেখেন এখানে আমরা খুলনা দিলাম। এখন খুলনার তো বিভিন্ন গ্রামের নাম আছে, চিটাগাং, খুলনার ভিতরে পড়ে অনেক বিভিন্ন জায়গার নাম আছে আপনার, তাই না। তো আমরা ওইখান থেকে কি করব, যদি না পারি ChatGPT-কে যে বললেই হবে, ওইখান থেকে পেয়ে যাব, ঠিক আছে। তো এখানে খুলনা দিলাম, খুলনার পরে আরেকটা দিলাম, হয়ে যাবে। এখন দেখেন সিম্পলভাবে যশোর খুলনা আছে, কি আছে, যশোর খুলনা আছে, সাতক্ষীরা খুলনা আছে, কুষ্টিয়া খুলনা আছে। দেখেন এখানে যেটা ভালো হয় ওইটা দিবেন। মাগুরা খুলনা আছে, দেখেন অভাব নাই, এখানে আমি যশোর খুলনা দিব, ঠিক আছে। এই যে যশোর খুলনা সেভ করলাম, ওকে ডান। এখন আমাদের এই 2টা কাজ শেষ। এখন আমাদের 3 নম্বর কাজ হচ্ছে এখানে আমরা রিলেশন যে অপশনটা এখানে ক্লিক করে
দেন প্রথমে যে অপশনটা আসবে এই অপশনে ক্লিক করার পরে আমরা এটাকে সিঙ্গেল করে দেবো, ঠিক আছে। আমরা এটাকে সিঙ্গেল করে দেবো, এই যে সিঙ্গেল করে দিয়ে আমরা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমরা নিচে দিকে স্ক্রল করি, এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে ওয়ার্ক অপশনটা পাবো। এটা হচ্ছে ওয়ার্ক এক্সপেরিয়েন্স অপশনটা পাবো। এক্সপেরিয়েন্স এই অপশনটাতে একটা ক্লিক করে দিলাম, তারপরে এখানে আমরা ওয়ার্ক করে দিব। তার আগে আমরা যেটা ইউজ করব আপনার স্কুল অ্যান্ড হচ্ছে কলেজ, আমরা হচ্ছে এখানে একটা সিম্পলভাবে টাচ করলাম। করার পরে আমরা ফার্স্ট অফ অল নিব হচ্ছে অ্যাট ইউনিভার্সিটি, এখানে একটা ক্লিক করলাম। আমি এখানে কি লিখবো, খুলনা লিখবো, আবার সেমভাবে খুলনা লিখে সার্চ করবো, দেখতে পারবেন খুলনা ইউনিভার্সিটি চলে আসবে ফার্স্টে। আমি এটা নিলাম, এটাকে আমি কী করবো, সেভ করে দিব। এটাকে সেভ করে দিলাম সিম্পলভাবে। আবার হচ্ছে আমি কি করব, এই যে এখানে লেখা থাকবে আপনার স্কুল আর হচ্ছে কলেজ, আবার এখানে ক্লিক করে 2 নম্বর আমি যেটা নিব অ্যাড হচ্ছে আপনার স্কুল, আমি এখানে ক্লিক করব। এখন দেখেন এখানে আবার লিখবো হচ্ছে আমি খুলনা, ঠিক আছে। খুলনা লিখে সার্চ করলাম, মানে আপনারা আপনাদের মতো করে জেলা দিবেন। আমি এটা ভিডিওতে জাস্ট দেখাই দিচ্ছি, ঠিক আছে। আপনারা আপনাদের বিভিন্ন জেলার নাম দিয়ে, বিভিন্ন শহরের নাম দিয়ে আপনি আইডি সাজাবেন, ঠিক আছে। এক লোকেশনে যে সব আইডি সাজাবেন এরকম না। তো ধরেন এই যে আমি দিলাম, এখন দেখেন খুলনা জেলা হচ্ছে স্কুলে একটা পাইলাম, তারপর এই যে একটা আছে দেখবেন। তো আমি 2 নাম্বার এটা নিলাম, ঠিক আছে, 2 নাম্বার এটা নিলাম, নিয়ে এটাকে আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়া শেষ। এখন দেখেন মোটামুটি কাজ শেষ। লাস্ট আমাদের যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে ওয়ার্ক এক্সপেরিয়েন্স, এখানে একটা ক্লিক করে আমরা লিখে দিব ফার্স্ট অফ অল আমি যেটা ইউজ করে থাকি সবসময়। আমি ধরেন এটা লিখে এখানে আপনি আপনার মতো করে মোটিভেশনাল লাইন দিতে পারেন। যেমন আমি ধরেন একটা মোটিভেশনাল লাইন লিখে দেই, মানে যে যার যার মতো করে ফেসবুক আইডি সাজায়, বুঝতে পারছেন। ফেসবুক আইডিটা যে যার যার মতো করে সাজিয়ে মজা পায়। এখানে হচ্ছে কোনো ধরনের প্যারা নাই, যার যার মতো শেষে ফেসবুক আইডি সাজায়। ধরেন আমরা একটা ক্যাপশন নিব, এটাকে বলা হয় ফেসবুক ক্যাপশন, ঠিক আছে। ধরেন আমি এখান থেকে একটা নিলাম, ভালো তো আমিও তোমাকে বাসবো, পাওয়ার না, পাওয়ার তো ভাগ্যের ব্যাপার। এখানে আমি কয়েকটা ক্যাপশন লিখব। এই যে এইখানে ক্যাপশনগুলো আপনারা হচ্ছে আমাদের ক্যাপশন যে গ্রুপটা, এই হচ্ছে ক্যাপশন গ্রুপ থেকে নিয়ে নেবেন। এই যে আমি ক্যাপশন গ্রুপ দিয়ে দিছি, এই যে ক্যাপশন গ্রুপ থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। ক্যাপশন গ্রুপে আছে সুন্দর সুন্দর, এগুলো নিয়ে নেবেন। এখন দেখেন আমি ফেসবুকে চলে যাই। ফেসবুকে আসার পরে আমরা যেটা করব গাইস, সেটা হচ্ছে আমাদের ডিটেলসে আবার যেতে হবে, আমাদের আর একটুবার ডিটেলসে যেতে হবে, যেহেতু ভিডিওটা লং হবে কিন্তু আপনাদের উপকার হবে, ঠিক আছে। এখন দেখেন আমি আবার ওয়ার্ক এক্সপেরিয়েন্সে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি কি করব, ওই যে মোটিভেশনাল লাইন আর কি, আমি এগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে এই যে এখান থেকে অ্যাডে ক্লিক করে এটা অ্যাড করে নিব। এখানে দেখবেন লিখতে বলতেছে জব টাইটেল। জব টাইটেল কি দিবেন আপনি? জব টাইটেল আমি এটা দিতে পারি, WE তারপরে V, হ্যাঁ, তারপরে হচ্ছে 3.0, এটা হচ্ছে ডেভেলপার 3.0, হ্যাঁ, ওয়েব 3 ডেভেলপার। আমরা দেখি এটা এখানে আসে কিনা। আচ্ছা, এটাকে সামনের দিকে আমরা নিয়ে নিচ্ছি গাইস। ডি ওয়েব 3.0, হ্যাঁ, ভুল আছে। এই যে এখন হবে 3.0, ঠিক আছে। এই যে দেখেন এখন চলে আসছে। আমরা যদি এখানে লিখব পরবর্তীতে আমরা ওয়েব 3 ডেভেলপার, বা আপনি দিতে পারেন আই এম নেটওয়ার্ক মার্কেটার, এভাবে দিতে পারেন। বা হচ্ছে আপনি এটা দিতে পারেন আই এম এ ট্রেডার, আই এম ট্রেডিং, ঠিক আছে, IAMA, ঠিক আছে, স্টুডেন্ট, এটা ইউজ করলাম সিম্পলভাবে। এখন সেভ করে দেয়, দেখেন এটা হচ্ছে বসে পড়ছে, ঠিক আছে। আচ্ছা, এইগুলো হচ্ছে কোনো ব্যাপার না, আপনারা আপনাদের মতো করে সাজা নেবেন, যে যার যার মতো করে সাজা নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এত কিছু করতেছি, যাতে আপনারা মার্কেটিং বা এই আইডিটা সাজানোটা ভালো করে বুঝেন। আচ্ছা, আমি আবার কি করব, ওয়ার্ক এক্সপেরিয়েন্স আবার একটা ক্লিক করি। করার পরে ফার্স্ট অফ অল এখানে আমি কি দিব, IAMA হচ্ছে ডেভেলপার। আপনারা ডেভেলপারটা না নিলেও হয় আমি মনে করি। আচ্ছা, যাই হোক, এখানে আপনি আপনার মতো করে সাজা নেবেন। আই এম হচ্ছে ফ্রিল্যান্সার,
ফ্রিল্যান্সার দিলেও হয়, না দিলেও হয়, ঠিক আছে। ওয়ার্ক ফ্রিল্যান্সার, জব টাইটেল অনলাইন 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 মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ঠিক আছে। এই এতটুকু আমি দিয়ে তারপরে সেভ করে দিলাম, আর কিছু লাগবে না, আমাদের কাজ শেষ। তারপরে হচ্ছে আরেকটা লিখে দিব লাস্ট, আমাদের আই এম স্টুডেন্ট। সবগুলো হচ্ছে যেহেতু জব টাইটেল লেখাটাই আসে, আমরা এখান থেকে নিব এই যে আই এম স্টুডেন্ট লেখাটা লিখে আমরা এখানে একদম নিচে চলে আসবো। নিচে আসার পর আমরা পেয়ে যাবো, ঠিক আছে। এই যে নিচে চলে আসি, পেয়ে গেছি, নিচেরটা নিব। এখানে আবার হচ্ছে আপনাকে জব দিতে বলবে, হ্যান্ড দিতে বলবে, ঠিক আছে। তা আপনি জবের জায়গায় আবার লিখে দেবেন আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট আবার লিখে আমি সেভ করে দিলাম। ডাজেন্ট ম্যাটার, আমাদের কাজ শেষ। এই হচ্ছে আমাদের কাজ শেষ। এখন জাস্ট প্রোফাইলটা একটু ভিজিট করি আমরা, আমাদের প্রোফাইলটা ঠিক আছে কিনা একটু চেক করি। আই এম স্টুডেন্ট প্লাস আই এম স্টুডেন্ট, আই এম স্টুডেন্ট, এখানে কয়টা পড়ছে দেখি। আই এম ফ্রিল্যান্সার, আই এম স্টুডেন্ট, অনলাইন মার্কেটিং। আচ্ছা যাই হোক, দুইটা একটা হলেই হয়, ঠিক আছে। এখন হচ্ছে আপনাদের কাজ শেষ। জাস্ট আপনাদের কাজ হচ্ছে এখানে বায়োটা বসানো, ঠিক আছে। বায়ো বসাবেন কীভাবে আপনারা, এই যে এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে আমরা যেটা করব, এখানে হচ্ছে অ্যাবাউট ইউ পাবো, ঠিক আছে। অ্যাবাউট ইউতে একটা ক্লিক করি, এই হচ্ছে আমাদের অ্যাড এ বায়ো, এখানে একটা টাচ করব, করে আমরা আমাদের মন মতো একটা সুন্দর বায়ো দিব। যা পাচ্ছি হয়তো সেটাই প্রয়োজনীয়, যা হারিয়ে যাচ্ছে হয়তো তার প্রয়োজন নেই। ওকে, আমরা এটা সিম্পলভাবে অ্যাড করি। অ্যাড করে আমাদের এই বায়োটা সুন্দর লাগছে, আমি এই বায়োটা হচ্ছে নিব এখান থেকে। অবশ্যই আইডিটা কেমন সুন্দর করে সাজাবেন যাতে কেউ ধরতে না পারে এটা ফেক আইডি। আশা করি ক্লিয়ার। ওকে, আমি এখন সেভ করে দিব। দেখেন এখন আইডিটার ম্যাজিক দেখবেন। এই যে আইডিটা সাজানো শেষ, ঠিক আছে। আইডিটা সাজানো শেষ, আইডি সাজানো শেষ। এখন আমি কিন্তু কাউকে ফ্রেন্ড পাঠাতে পারবো না। কেন পারবো না? তাহলে আইডি সমস্যা হবে। এই যে ফেসবুকটা খোলার পরে কালকে পাঠাবো, কালকে আমি ফ্রেন্ড পাঠাবো, ঠিক আছে। কালকে আমি কি করব, ফ্রেন্ড পাঠাবো। আজকে খুলে সাথে সাথে আজকে যে ফ্রেন্ড পাঠাবো, বিষয় এরকম হবে না। আজকে জাস্ট এইভাবে আইডি সাজায় রাখবেন, আর অবশ্যই প্রোফাইল লক রাখবেন। এইভাবে সাজিয়ে রাখবেন যেভাবে দেখালাম শুরুতে। এইভাবে আইডি সাজান, তারপরে পরের দিন আপনি কীভাবে ফ্রেন্ড পাঠাবেন, এই যে ফ্রেন্ড অপশন পাবেন, এখানে এসে দেখে দেখে যারা রিয়েল আইডি, এই ব্যক্তিটা রিয়েল, এই ব্যক্তি রিয়েল, ঠিক আছে। এরা হচ্ছে রিয়েল আইডি, হ্যাঁ, এসব রিয়েল আইডি, যে এসব রিয়েল আইডি, এসব রিয়েল আইডি, ঠিক আছে। এগুলাকে দেখে দেখে ফ্রেন্ড পাঠাবেন। আপনি ফার্স্ট অফ অল যেটা করবেন, গ্রুপ থেকে আগে ফ্রেন্ড পাঠাবেন, ঠিক আছে। নাহলে আপনার এলাকার পাবলিক আগে চলে আসবে। কীভাবে পাঠাবেন? গ্রুপ থেকে এই যে 3 ডটে ক্লিক করে আপনারা এখানে দেখবেন লেখা থাকবে গ্রুপ অপশন। এই গ্রুপ অপশনে একটা ক্লিক করে দিবেন। গ্রুপ অপশনে ক্লিক করে দেওয়ার পরে ফার্স্ট অফ অল আমরা এই সার্চ আইকনে ক্লিক করে সার্চ করব হচ্ছে এসএসসি ব্যাচ 2026, এসএসসি ব্যাচ 2026 লিখে সার্চ করি আমরা। করার পর আমাদের এই যে গ্রুপ চলে আসবে। মোস্ট পপুলার গ্রুপ হচ্ছে ফার্স্ট এডটা। আমরা এই ফার্স্ট এডটা ক্লিক করবো, জয়েন করবো না, গ্রুপে জয়েন না করে আমরা এমনি যাব। যার পরে এই পোস্ট হয়েছে 2 ঘন্টা আগে, ভালো অ্যাক্টিভ আছে। আমরা যেটা করব, এই যে নামটা, এই নামের উপরে একটা টাচ করে দিব, ঠিক আছে। নামের উপরে টাচ করে দিলাম। নামের উপরে টাচ করার পরে নিচের দিকে স্ক্রল করবেন, তারপরে এইখানে পাবেন সি অল, এই সি অলে ক্লিক করবেন। সি অলে ক্লিক করার পর আমরা নিচের দিকে নামি, এখানে একটা লেখা থাকবে নিউ টু দ্য গ্রুপ। নিউ টু দ্য গ্রুপ মানে যারা নতুন, যারা জয়েন হচ্ছে তারা হচ্ছে এখানে জয়েন করতেছে। তারপর আপনি কী করবেন, দেখে দেখে এখান থেকে পাবলিককে গুনে গুনে 50-60 জন ফ্রেন্ড পাঠাবেন। পরের দিন 20 জন পাঠাবেন, তার আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার ফ্রেন্ড পাঠাবেন, ঠিক আছে। এই যে দেখেন এইভাবে, যে এটা রিয়েল আইডি, এভাবে দেখে দেখে 20-30 জন ফ্রেন্ড পাঠাবেন। যখন আপনাকে 100 জন অ্যাকসেপ্ট করবে, আপনি কি করবেন, এই গ্রুপ থেকে যখন ফ্রেন্ড পাঠানোর পরে 100 জন অ্যাকসেপ্ট করে নেবে, তখন আপনি যে কাজটা করবেন, আপনি এখান থেকে ফ্রেন্ড পাঠানো শুরু করবেন, ঠিক আছে। এখান থেকে ফ্রেন্ড পাঠানো শুরু করবেন, তাহলে এখানে আপনার এলাকার পাবলিক আসবে না, ঠিক আছে। আমরা এই যে নিচে আসি, এই যে এখানে দেখবেন সব এরকম রিয়েল আইডি যেগুলো আসবে, এইগুলোকে ফ্রেন্ড পাঠাবেন, ঠিক আছে। এইভাবে ফেসবুকে কাজ করেন। দেন বাদ বাকি কেমন মার্কেটিং করবেন এগুলো দেখাই দিব। আর প্রতিদিন এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এখানে হিস্টোরি ছাড়বেন। হিস্টোরি কি ছাড়বেন, যেমন এই মেয়ের পিক নামাইছে, এই মেয়ের ভিডিও নামাবো, এইভাবে নিয়ে আপনি গান অ্যাড করে এটা শেয়ার করে দেবেন, স্টোরি করে দেবেন, ঠিক আছে। দেন কাজের ভিডিওটা কখন ছাড়বেন, যখন আপনার আইডিটা বড় হবে। যেমন আমি যদি আমার বড় আইডিতে যাই, তাহলে সিম্পলভাবে বুঝতে পারবেন। এই যে দেখেন এই আইডিতে ফলোয়ার্স কত, এটাতে 1900, ঠিক আছে, 1900। তো আমি যদি আমার আরেকটা আইডিতে যাই, মোস্ট পপুলার আইডি, যেগুলো দেখলে হচ্ছে আপনি বুঝতে পারবেন এগুলো প্রো লেভেলের মার্কেটিং চলতেছে। এই যে দেখবেন এটা হচ্ছে 3700 মেম্বার, প্রায় 3700। তো এইভাবে হচ্ছে আপনি আইডিতে আসার পরে দেখবেন আমার এই আইডিতে কাজের কোনো হচ্ছে পোস্ট নাই, সব মেয়েদের পিকচার পোস্ট, ঠিক আছে। দেখেন এইভাবে আপনার আইডিতে পোস্ট রাখতে হবে, আর অ্যাক্টিভ আধা ঘন্টা 1 ঘন্টা পর পর যে আইডিতে অ্যাক্টিভ থাকতে হবে, একটু ঘুরতে হবে, বিভিন্ন মানুষের পোস্টে আপনাকে রিয়াকশন দিয়ে আসতে হবে। ভাই এইভাবে সর্বোচ্চ কয়দিন, 7 দিন করেন। 7 দিনও লাগবে না, 7 দিনের আগে আপনি মেম্বার পাওয়া শুরু করবেন।
ঠিক আছে। তারপরে আমি হচ্ছে মার্কেটিং ক্লাসে তো সব দেখাই দিব। আমি তো আমাদের মডার্ন হেল্পলাইন গ্রুপে আমি সব কিছু তো দেখাই দিব, এই গ্রুপে আমি সব কিছু দেখাই দিব আপনাদের, আপনারা কীভাবে মার্কেটিং করবেন প্লাস কীভাবে রেফারেন্স করবেন। 1 মাস সময় লাগবে, আপনি 1 মাসের মধ্যে এখানে ভালো বেনিফিট হবেন, ইনকামও ভালো টাকা করতে পারবেন। ঠিক আছে, এভাবে মার্কেটিং করেন। আশা করি আজকে আইডি এভাবে সাজান, দেন আইডি সাজানোর পরে আপনারা সবাই আমাদের এই গ্রুপে স্ক্রিনশটগুলো দিবেন। ঠিক আছে, তাহলে আপনাদের সব কিছু সাপোর্ট করা হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।